প্রতিবাদী তৃণমূল প্রতিবাদ করে অন্য একটা দল করছে তৃণমূলই। আবার তৃণমূলের প্রতীকটাও যদি পেয়ে যায় তো তাতে কি হবে? কিচ্ছু হবে না। কেন? কারণ এই তৃণমূলের জন্যই ওদেরকে কেউ চেনে না, তো ওরা কিন্তু কোনোদিন ভোটে দাঁড়িয়ে জিততে পারবে না, ওদের কোনো অস্তিত্বই নেই। আর রইল বাকি বিরোধী হওয়ার কথা। বিরোধী ওরা যদি ঋতব্রত যদি বিরোধী দলনেতা হয়, তো আমি বলবো এরকম বিরোধী দলনেতা দেখেছেন কোনো দিন? বিজেপি আর ঋতব্রতপন্থী যারা, তারা তো এক। বিজেপি না বিরোধী কিছু বোঝাই যায় না। হ্যাঁ, আর যারা ওই নরেন্দ্র মোদীর সাথে প্রাতরাশ খেতে যাচ্ছেন, প্রাতরাশের স্বাদটুকুই নিন। রাজনৈতিক স্বাদ পাবেন কি? যদি না কোনো একটা দলে এনডিএতে আপনাদেরকে না নেয়, তাহলে আপনাদের ভবিষ্যৎটা কি? আর শুভেন্দু অধিকারী মহাশয়, আগে কিছু কাজ করুন। অন্ততপক্ষে অভয়ার বিচারটুকুও যদি আপনার আমলে পায়, তাহলেও তো মানুষ একটু খুশি হয়, তাই না? প্রতিবাদী তৃণমূল প্রতিবাদ করে অন্য একটা দল করছে তৃণমূলই। আবার তৃণমূলের প্রতীকটাও যদি পেয়ে যায় তো তাতে কি হবে? কিচ্ছু হবে না। কেন? কারণ এই তৃণমূলের জন্যই ওদেরকে কেউ চেনে না, তো ওরা কিন্তু কোনোদিন ভোটে দাঁড়িয়ে জিততে পারবে না, ওদের কোনো অস্তিত্বই নেই। আর রইল বাকি বিরোধী হওয়ার কথা। বিরোধী ওরা যদি ঋতব্রত যদি বিরোধী দলনেতা হয়, তো আমি বলবো এরকম বিরোধী দলনেতা দেখেছেন কোনো দিন? বিজেপি আর ঋতব্রতপন্থী যারা, তারা তো এক। বিজেপি না বিরোধী কিছু বোঝাই যায় না। হ্যাঁ, আর যারা ওই নরেন্দ্র মোদীর সাথে প্রাতরাশ খেতে যাচ্ছেন, প্রাতরাশের স্বাদটুকুই নিন। রাজনৈতিক স্বাদ পাবেন কি? যদি না কোনো একটা দলে এনডিএতে আপনাদেরকে না নেয়, তাহলে আপনাদের ভবিষ্যৎটা কি? আর শুভেন্দু অধিকারী মহাশয়, আগে কিছু কাজ করুন। অন্ততপক্ষে অভয়ার বিচারটুকুও যদি আপনার আমলে পায়, তাহলেও তো মানুষ একটু খুশি হয়, তাই না?